নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট বাক্স ভারী করতে এবার তৎপরতা শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি। বলা ভালো, গেরুয়া শিবিরের ঝড় তুলতে এবার প্রস্তুত শাসক দল। এবং তারই মধ্যে পশ্চিম আসনের যিনি বিজেপি প্রার্থী রয়েছে বিপ্লব কুমার দেব, তিনি দেখা যাচ্ছে কখনো বা জনসভা, কখনো বা জনদুয়ারে পৌঁছে যাচ্ছে। এবং তারই মধ্যে আজও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় এবং প্রচুর মানুষের ভিড় সেখানে লক্ষ্য করা যায়। বিজেপি কর্মী সমর্থকরাও আজ উপস্থিত ছিলেন এবং একই সাথে যোগদান সভারও আয়োজন করা হয়েছে। বরজলা স্কুল মাঠে যোগদান সভার আয়োজন এবং পাশাপাশি জনসভা অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে উপস্থিত ছিলেন বিজেপি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বরা। প্রত্যেকের উপস্থিতিতেই আজ এই যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে প্রার্থী বিপ্লব কুমার দেব কি বলছেন শোনাবো। ভারতীয় জনতা পার্টির সরকার না আসতো তাহলে বরজলাবাসী আপনাদের দুর্দিনের হিসাব ছিল না। 4,10,000 ঘর সর্বস্তরে, ঘরে ঘরে জল ফ্রিতে, 5 কিলো করে চাল ফ্রি 5 বছর পর্যন্ত, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের ফ্রি কানেকশন, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে বাড়ির সামনে রোড, 9টা ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 7 প্লাস কে, 25% দিয়ে, এনসিআরটি সিনেমা, বিদ্যাপতির 125টা সিবিএসসি সরকারি স্কুল, 91-22টা বিদ্যালয়, ছাত্ররা আসিছে ত্রিপুরার নজরদের জন্য স্টার্ট আপ, ট্রান্সফার রিক্রুটমেন্ট নীতি, মেরিটের উপর আপনার ছেলেমেয়ের রোজগার, 33% মহিলাদের জন্য রিজার্ভেশন, কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী 33% এমপি আমাদের জন্য মহিলাদের রিজার্ভেশন, রাম মন্দির নির্মাণ, 370 তার অবলব্ধি, 3 তালাকের অবলব্ধি, ত্রিপুরাতে গুন্ডারাজের অবলব্ধি, এগুলো কমিউনিস্ট ও কংগ্রেস করত, একটাও করতে না। আমি তার জন্য বরজলাবাসীকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ইয়াদ করানোর জন্য এসেছি। আমি যেগুলি বললাম কম বলেছি। আর কমিউনিস্টের যদি 25 বছর তুলে ধরি, তাদেরকে যদি জিজ্ঞাসা করি কি করেছ তোমরা, একটা কথাই বলবে, চাঁদা করেছি সবার কাছ থেকে, চাঁদা করেছি সবার কাছ থেকে। এক বাড়ি থেকে অ্যাসামের নামে ছেলের কাছ থেকে স্কুলে চাঁদা, এক বাড়ি থেকে ডিএফের নামে আপনার যে ছেলে দোকান আছে তার কাছ থেকে চাঁদা, এক বাড়ি থেকে মায়ের কাছে নারী সমিতির নামে চাঁদা, বাবা পিউনের চাকরি করে ভগবের নামে বাবার কাছ থেকে চাঁদা, খ্যাতমজুরের দাদু খ্যাতকরদার করে খ্যাতমজুরের নামে দাদুর কাছ থেকে চাঁদা। মানে এক বাড়ি থেকে চাঁদার উপরে চাঁদা, তারপরে বিশেষ তহবিল, সর্ববৃহৎ তহবিল, আর তারপরে বিয়াগ্রামে জল উঠলে লাল শালু করে বাজার বর্তমানের মধ্যে চাঁদা দেওয়া, লুঙ্গিটা তুলে দেয়, গামছা নিয়ে দেয়। এখন বাইরে গামছা দেয় কেউ, লাল শালু নিয়ে বেরো, মানে বিয়াগ্রামে জল উঠছে, ত্রিপুরাতে মানুষের কাছ থেকে চাঁদা তুলে দেয়। কেরিকা ভিয়েতনামের কমরেডকে বাঁচাবো, চেকোস্লোভাকিয়াকে পাঠাবো, জেগোস্লোভিয়াকে পাঠাবো, কত রকমের কমিউনিস্টের যে মানুষগুলো হবে, বাপরে বাপ, ইন্টালেকচুয়াল, যেই ইন্টালেকচুয়াল কি নোংরা। আপনারা শুনলেন প্রার্থী বিপ্লব কুমার দেবের বক্তব্য। কার্যত এক্ষেত্রে আজ বরজলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জনসভা এবং একই সাথে যোগদান সভা, যেখানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল। আজ অনেকটাই লক্ষণীয় এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কাজের খতিয়ান সাধারণ মানুষদের জন্য কি কি করেছেন তারও আজ খতিয়ান তিনি তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।